মিল্লি মেন্দা পিঠালি জামালপুরের ঐতিহ্যবাহী একটি সেরা খাবার। এই আয়োজনটি করা হয় মানুষ মরার ঠিক 40 দিন পর, যাকে বলা হয় চল্লিশা। মিল্লির এই আয়োজনটি যুগ যুগ ধরে হয়ে আসতেছে আমাদের জামালপুরে। দেখুন আমরা এই আয়োজনটি কিভাবে পরিবেশন করি। প্রথমে সবাইকে বসার জন্য পলিথিন দেই, তারপর ওয়ান টাইম প্লেট দেই। কর্মীরা এসে একে একে সবাইকে বাদ দিয়ে যায় এবং সবাই অধীর আগ্রহে বসে থাকে কখন পাওয়া যাবে সেই কাঙ্ক্ষিত মিল্লি ভাত। ভাত পরিবেশনের মধ্যে দেখা হয়ে যায় আমার বিআই আনন্দ ডান্স মাস্টার ও আলহাজ ভাইয়ের সাথে। সাথে দিকে আমাদের রাজামশাই আছে। তাদের আলোচনার মধ্যেই কর্মীরা এসে একে একে সবাইকে মিল্লি ও মেন্দা দিয়ে যায়। মিল্লি ও মেন্দা দেওয়ার ভিতরেই কিন্তু দোয়া হয়ে যায়। দোয়ার পরিশেষে কেউ কেউ বসে বসে খাচ্ছে, আবার যাদের বাড়ি খুব কাছে তারা বউ পোলাপানের জন্য নিয়ে যাচ্ছে। চলুন দেখি এত বড় আয়োজনটি কিভাবে করা হয়েছে। ভাত রান্নার জন্য সসপেনগুলা পরিষ্কার করে রেখে দেওয়া হয়েছে এবং প্রধান বাবুর্চি দিক নির্দেশনা দিচ্ছে। একে একে সবাই প্রত্যেকটা সসপেনে পানি ভরাচ্ছে। প্রথমে আগুন দেওয়ার জন্য আমাদের মুরব্বীরা সবাই বিসমিল্লাহ বলে আগুন দিচ্ছে এবং সব কর্মীরা পানি গরম করার জন্য চুলায় জাল দিচ্ছে। পানি গরম হওয়ার ঠিক একটু পরেই পানিতে চাউল ঢেলে দেওয়া হচ্ছে, যাতে করে খুব অল্পতেই ভাত হয়ে যায় এবং কি ভাত হয়ে গেলে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হয়েছে। ভাত থেকে পানি নিষ্কাশন শেষে ভাতগুলা সংরক্ষণ করা হচ্ছে। ভাত রান্নার পাশাপাশি হঠাৎ করে বৃষ্টি চলে আসে। আমরা সবাই চিন্তায় পড়ে যাই এবং বিপাকে পড়ে যাই, কিন্তু মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে সেই বৃষ্টি আর থাকে না এবং আমাদের কাজ চলমান থাকে। এখন দেখবেন কাঙ্ক্ষিত সেই মিল্লিটি কিভাবে রান্না করা হয় এবং কি কি উপকরণ ব্যবহার করা হয়। প্রথমে গোস্তগুলা সুন্দর করে পরিষ্কার করে সংরক্ষণ করা হয়। এগুলা দেখতেছেন রান্না করার উপকরণ এবং মশলা। প্রথমে সসপ্যানে এসে গোস্ত ঢেলে দিল যাদের আয়োজনটি। তারপর প্রত্যেকটি সসপ্যানে যখন পরিপূর্ণভাবে ভরা হলো, এরপর শুরু হবে মশলা দেওয়া। মশলার উপকরণের ভিতরে প্রথমে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়া, তারপরে দেওয়া হচ্ছে মরিচের গুঁড়া, তারপরে দেওয়া হচ্ছে সচের গুঁড়া, তারপরে দেওয়া হচ্ছে আদা বাটা এবং তারপরে দেওয়া হচ্ছে রসুন বাটা। এসব দেওয়ার পর দেওয়া হচ্ছে লবঙ্গ ও গোলমরিচ। লবঙ্গ ও গোলমরিচ পরিমাণ মতো দেওয়ার পর দেওয়া হচ্ছে পেঁয়াজ। প্রত্যেকটি সসপ্যানে পরিমাণ মতো দেওয়া হচ্ছে। তারপর দেওয়া হচ্ছে তেজপাতা এবং কি দারুচিনি। এরপর পরিমাণ মতো প্রত্যেকটাতে দেশকাতে দেওয়া হবে লবণ। লবণ শেষে দেওয়া হচ্ছে কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়া শেষে দেওয়া হবে প্রধান উপকরণ তৈল। প্রত্যেকটি সসপ্যানে পরিমাণ মতো দেওয়ার পর দেওয়া হবে অল্প করে পানি এবং কি প্রধান বাবুর্চি তা মিশ্রণ করে নিবে। মিশ্রণ হওয়ার পর তারপর তা চুলায় তুলে দেওয়া হবে। চুলায় তোলার পর সকল কর্মীরা সঠিকভাবে আগুন লাগাবে, যাতে করে গোস্তগুলা সঠিকভাবে জাল দেওয়া হয়। এই আগুনের উপরে থাকা অবস্থায় প্রধান বাবুর্চি সবগুলা আবার সুন্দর করে মিশ্রণ করে নিবে এবং কি মিশ্রণ করার জন্য গরম পানি সবগুলাতে মিশিয়ে নিবে, যাতে করে খুব সুন্দর করে অল্পতেই রান্না হয়ে যায়। সঠিক জাল ও পানি মিশ্রণের ভিতরে আমি আর ও আমার শ্বশুর মশাই পর্যবেক্ষণ করতেছি এবং সহকারী বাবুর্চিরা আবারও তা মিশ্রণ করতেছে ভালো করে, যাতে করে খুব সহজেই রান্না করা যায়। প্রধান বাবুর্চি যখন হয়ে যায় সেই সময় দেখতেছেন চাউলের গুঁড়া মিশ্রণ করতেছে। চাউলের গুঁড়া মিশ্রণ করা মানে কিন্তু রান্নার শেষের দিকে, মানে মিল্লি প্রায় হয়ে গিয়েছে। কিন্তু এরপরে দেয়া হয় সম্বার, যেটা অনেক জায়গায় অনেক নামে পরিচিত, যেমন আমাদের এখানে সম্বার এবং কি তেলানি। এই তেলানি দেওয়ার পরেই কিন্তু হয়ে যায় কাঙ্ক্ষিত সেই মিল্লি এবং মেন্দা পিঠালি। দেখুন কি সুন্দর, অসাধারণ।